গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেট ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি ভালো নেই বন্ধুরা, শরীরটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, কোনো কাজবাজ কোনো কিছু হয়নি। ঘুম থেকে উঠলাম, উঠে শোনা আমাকে রেডি করে পড়তে পারতাম, আবার একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না ওই কারণে। তো কাজবাজ সারবো বন্ধুরা, চলো। কোনো কাজবাজ হয়নি তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করবো দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে বিছানা টিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে আশেপাশে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আশেপাশে সমস্ত কাজবাজ গুছিয়ে স্নান করে নিয়েছি, এখন আমি পুজো দেবো। তো চলো বন্ধুরা, বৃষ্টিটা একটু কমেছে, হালকা রোদ্দুর বার হচ্ছে, আবার কখনো মেঘলা হচ্ছে। তো বৃষ্টি নিম্নচাপ মতন করেছে, শরীরটা ভালো লাগছে না। পুজো টুজো দিয়ে একটু শোবো, পান্তা ভাত আছে শোনা তোমাদের দাদাভাই খাবে। তো বন্ধুরা, পুজো টুজো কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে সবজি কেটে নিলাম। তো ডালের বড়া করবো, ডালের বড়া করে আর একটু গ্রেভি করে বেশ তরকারি মতন করবো, আর নেড়ে মাছের চচ্চড়ি করবো পুঁইশাক আলু দিয়ে। পুঁইশাকগুলো বেশ কচি কচি পুঁইশাক এনেছিল, শুকিয়ে গেছে। তো ওই পুঁইশাকগুলো দিয়ে আর চচ্চড়ি করবো। আর আরেক বান্ডিল এখনও পুঁইশাক আছে কুমড়ো দিয়ে খাওয়ার জন্য, ওটাকে সোমবার দিন কাটবো। কুমড়োটাকে সোমবার বলছি, মঙ্গলবার দিন কাটবো, কেননা আমি কালকের শনিবার নিরামিষই খাবো, শ্রাবণ মাসের শনিবার। আর সোমবারও নিরামিষই দুদিন। আর মঙ্গলবার দিন কাটবো, তাহলে চিংড়ি দিয়ে খাওয়া যাবে, কুমড়ো পুঁইশাক চিংড়ি। তো যাই বন্ধুরা, চলো। সোনা আম্মা পড়তে গেছে, আসলে পান্তা বানিয়েছে, খাবে, একটু রেস্ট করি। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরের মধ্যে, ডালের বড়া ভাজছি। ডালের বড়া হবে তরকারি, আর নেড়ে মাছের চচ্চড়ি। চলো, এই দেখো ডালের বড়া ভাজা হচ্ছে, আর এই যে ভাত বসিয়ে দিচ্ছে, আর বাইরে পড়ছে বৃষ্টি। এই দেখো বন্ধুরা, ডালের বড়ার তরকারি প্রায় হয়ে এসছে। এটাকে আলু দিইনি, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নাড়তে নেবো। চলো, একটু গেবি করে। এই দেখো বন্ধুরা, নেড়ে মাছের চচ্চড়ি হয়ে গেছে, এটাকে লাদিয়ে নেবো, ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি, পুরো ভিজে গেছি, যে চুলটুল পুরো ভিজে। তোমাদের দাদাভাই যখন সার দিচ্ছিলো পুঁইশাক গাছে, কুমড়ো গাছে, বেগুন গাছে, লঙ্কা গাছে, তখন আমি ওই দেখছিলাম, ব্যাস ভিজে গেছি। আর রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসেছি, চলো খাবো, তোমাদেরকে একজন দেখি কেমন রান্না। তো বন্ধুরা, এই যে আছে নেড়ে মাছের চচ্চড়ি দেখতে পাচ্ছ, এই যে আছে ডালের বড়ার তরকারি, আমার সোনা আম্মা যেটা খেয়েছে, আর এই যে আছে হাঁড়িতে ভাত। চলে, এটাই হলো আমাদের আজকের মেনু। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ভিডিও করিনি, তো একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে হাঁস মুরগির খেতে দিয়েছি, আর গুঁড়ো শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে এই বৃষ্টির মধ্যে হাঁসের গুঁড়ো আনতে। দেখো কি অবস্থা, আমরাও যেমন খাওয়ার চিন্তা করি, ওদেরকেও খাওয়ার চিন্তা করতে হবে, মানে করতে হবে আমাদেরকে, যে ওদেরকে পুষেছি যেহেতু, খেতে তো দিতেই হবে, পশু পাখি। তো যাই হোক, তো ওই যে তোমাদের দাদাভাই এখনো গুঁড়ো আনতে যাচ্ছে বৃষ্টির মধ্যে। যাক, আর একটা মুরগি চোখে দেখতে পাচ্ছি না, ওর চোখের ড্রপ দিতে হবে। এখন চোখের ডাক্তারের কাছে, মুরগির ওষুধ যেখানে পাওয়া যায় সেখানটায় যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো। তো বন্ধুরা, হাঁসের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই গেছিলো আনতে, নিয়ে চলে এসেছে। আর আসার সময় নিয়ে এসেছে এই যে দইটা এখন খাবো, তাই বলছে হাঁসের গুঁড়োর দাম বেশি বেড়ে গেছে। যাই হোক, চলো এখন দই খেয়ে নিই। তো বন্ধুরা, সেই সন্ধ্যাবেলা ভিডিও করছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। সন্ধ্যে সব কিছু কমপ্লিট করে সোনামাকে বই টই পড়ি, এখন অনেকটা রাত হয়েছে, 10:30 মতন বাজতে যায়। তো খাওয়া দাওয়া করবো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে। বলে সবাই ভালো থেকে সুস্থ থেকো।